যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের বহুল আলোচিত মেক আমেরিকা হেলদি অ্যাগেইন বা মাহা আন্দোলনের বড় ধাক্কা। ফুড স্ট্যাম্প বা স্ন্যাপ সুবিধাভোগীদের মিষ্টি জাতীয় খাবার ও কোমল পানীয় কেনার নিষেধাজ্ঞা আরোপের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা আটকে দিয়েছেন ওয়াশিংটন ডিসির একটি ফেডারেল আদালত। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রে কম আয়ের মানুষদের জন্য পরিচালিত খাদ্য সহায়তা কর্মসূচি স্ন্যাপ বা ফুড স্ট্যাম্প। বর্তমানে দেশটির প্রায় 4,20,00,000 মানুষ এই সুবিধার আওতায় রয়েছেন। সম্প্রতি ট্রাম্প প্রশাসনের কৃষি বিভাগ 23টি রাজ্যে এই সহায়তার টাকা দিয়ে সোডা, ক্যান্ডি বা অতিরিক্ত চিনিযুক্ত খাবার কেনা নিষিদ্ধ করার সিদ্ধান্ত অনুমোদন করে। মার্কিন কৃষিমন্ত্রী ব্রুক রলিন্স এবং স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র এই নীতিকে সমর্থন জানিয়ে বলেছিলেন, করদাতাদের টাকায় জাঙ্ক ফুড কেনা বন্ধ হওয়া উচিত। তবে প্রশাসনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলোরাডো, আয়োভা, নেব্রাস্কা, টেনেসি এবং ওয়েস্ট ভার্জিনিয়ার 5 জন ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করেন। গতকাল সোমবার ইউএস ডিস্ট্রিক্ট জজ অ্যামি বারম্যান জ্যাকসন ট্রাম্প প্রশাসনের এই নিষেধাজ্ঞা স্থগিতের রায় দেন। বিচারক তার রায়ে স্পষ্ট জানান, মার্কিন আইন অনুযায়ী কৃষি বিভাগের এই ধরনের নিষেধাজ্ঞা চাপানোর কোনো আইনি ইখতিয়ার নেই। তিনি বলেন, স্বাস্থ্যকর খাবার গ্রহণে উৎসাহিত করার উদ্দেশ্য ইতিবাচক হলেও আইন ও নিজস্ব নিয়ম লঙ্ঘন করে প্রশাসন কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না। মামলাকারী ব্যক্তিরা জানিয়েছেন, ডায়াবেটিস বা অ্যালার্জির মতো শারীরিক পরিস্থিতি সামাল দিতে কিংবা দৈনন্দিন কাজের শক্তির জন্য অনেক সময় এই ধরনের খাবারের প্রয়োজন হয়। আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে অধিকার রক্ষা সংগঠনগুলো। তবে হোয়াইট হাউস এবং কৃষি বিভাগ এই লড়াইয়ে দমে যেতে নারাজ। এক বিবৃতিতে কৃষি বিভাগের মুখপাত্র জানিয়েছেন, মেক আমেরিকা হেলদি অ্যাগেইন আন্দোলন থেকে তারা পিছিয়ে আসবে না এবং করদাতাদের টাকা যাতে জাঙ্ক ফুডে অপচয় না হয় সেই আইনি লড়াই তারা চালিয়ে যাবেন। নীতি নির্ধারণী এই আইনি লড়াই আগামীতে কোন দিকে মোড় নেয়, এটাই এখন দেখার বিষয়।